ডিজে বাপি প্রেজেন্টেশন। বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, ও গো বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, বৃন্দাবনের পথে চলে উল্লসিত হইয়া, বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ, ওই বৃন্দাবনের মাঝে নামে ঢেকি বাহ, কৃষ্ণ ভক্তি খুঁজিবারে হইলাম মগন, ওই কৃষ্ণ ভক্তি খুঁজিবারে হইলাম মগন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপানে যায়, কোথা হতে না বাসি লাগে মোরে গায়, কোথা হতে না বাসি লাগে মোরে গায়। দেবর্ষি নারদ 100 বছর পর বৃন্দাবনে এলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ যবে থেকে বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় আছেন, দেবর্ষি নারদ আসেন। বৃন্দাবনের মাটিতে এসে কিসের তাপ যেন দেবর্ষির অঙ্গে লাগলো। কিসের তাপ? আগে যখন বৃন্দাবনে এসেছি, মধুর বংশীধ্বনি শ্রবণ করেছি, ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করত, দর্শন করেছি, সুখসারীর গান শুনেছি, কিন্তু বৃন্দাবনে যে শোকের ছায়া নেমে এসেছে। এই যে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, এই যে নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, বৃন্দাবনে বাজে না বাঁশি, ও সে নাহি গো গান নাহি বাঁশি, বৃন্দাবনে বাজে না বাঁশি, নাহি গো নাহি গো নাহি গো হাসি, ও সে নর নারী কণ্ঠে আজ তোলে না প্রেম নন্দুয়া, ও গো নর নারীর কণ্ঠে আজ দোলে না প্রেম গন্ধ, নন্দপুরা চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। দেবর্ষি নারদ নন্দ ভবনের দিকে এগিয়ে গেলেন। যেই না নন্দ ভবনের দিকে এগিয়ে গেলেন, দেখছে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণে ত্যাগিবার তরে, প্রাণে তেজিবার তরে, মাতা যশোমতী নন্দরানী ননি লয়ে ফেরাই দাঁড়ে দাঁড়ে। যশোমতীর কাছে গেলেন, পিতা নন্দকে দর্শন করলেন, সখাদের কাছে গেলেন, সকলেই কাঁদছেন, রাধারানী কাঁদছেন। দেবর্ষি নারদ আর থাকতে পারলেন না। যে বুঝেছি কিসের তাপ আমার অঙ্গে লেগেছে, কৃষ্ণ বিরহের তাপ। সবাই আমাকে কি বলে, আমি নাকি দেবতা অসুরের মধ্যে ঝগড়া বাঁধাই। আজ আমি গোবিন্দের সঙ্গে ভক্তদের মিলন ঘটাবোই ঘটাবো।
তাই বিনা বাজাতে বাজাতে দেবশ্রী নারদ চললেন দ্বারকার দিকে। বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো হরি 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 বল। রাধা নাম মন্ত্র, যাগযজ্ঞ ব্রত কিছু নাহিয়া। দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি, জয় দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি। জয়। তা কি মনে করে দেবশ্রী একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগটা কি? অভিযোগটা হলো ত্রেতার যুগে তুমি রাজা ছিলে রামচন্দ্র, তুমি অনেক যুদ্ধ করেছিলে, যুদ্ধ করিয়েও ছিলে, যুদ্ধ শেষে একটা যজ্ঞ করেছিলে মনে আছে? হ্যাঁ, তাই রামের রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ কইলে। ত্রেতায় রাম রাজা ছিলেন, অশ্বমেধ যজ্ঞ কইলে। তাই রামের রাজা ছিলে, অশ্বমেধ যজ্ঞ কইলে। রামের রাজা ছিলেন, অশ্বমেধ যজ্ঞ কইলে। এই দাপরে তুমি রাজা হয়েছো, যুদ্ধ করেছো, যুদ্ধ করিয়েছো, এবার তোমাকে একটা যজ্ঞ করতে হবে, দানব্রত যজ্ঞ হবে এবে। রাজনে দানব্রত যজ্ঞ হবে এবে। আচ্ছা, দানব্রত যজ্ঞের নিয়মটা কি? শোনো শোনো হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ উদ্ধরি। শোনো শোনো হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ সবারে করিতে হইবে। রাজনে সবারে করিতে হইবে। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনবাসীকে নিমন্ত্রণ করতে হবে। আর কি নিয়ম আছে? যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান যাবে। যজ্ঞ সাঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাবে। হাসি মুখে সে দান করিবে। রাজন হাসি মুখে সে দান করিবে। বলছেন হাসি মুখে দান করতে হবে। আচ্ছা মায়েরা, আমরা কিছু না কিছু দান করি, ট্রেনে বাসে ভিখারিকে দান করি, আবার হরিবাসরেও আমরা কিছু না কিছু দান করি, কিন্তু দান করারও কিছু নিয়ম আছে। ধরুন আপনি একটা ভিখারিকে দান করলেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা সামর্থ্য, দান করলে সেটা কাজে লাগলো কিনা আপনি কি করে বুঝবেন যে আমি দান করলাম, আমার দানটা ঠিক ফল পাবো কি? দেবশ্রী নারদ বললেন দান করার সময় যদি হাসি মুখে দান না করা হয় তাহলে বিপরীত ফলটা হয়। কোথায়? রামায়ণে তার প্রমাণ পাচ্ছি। এদিকে রামায়ণে কোথায় প্রমাণ পাচ্ছি? ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছে, এক এক ভক্তকে এক এক কাজ দেওয়া হয়েছে। এগিয়ে এলে রাম ভক্ত হনুমান, প্রভু আমাকে কিছু একটা কাজ দিন, আমাকে কিছু একটা কাজ দিতে হবে। ভগবান রামচন্দ্র বললেন, হনুমান তুমি এই ভক্তদের চরণ ধুইয়ে দাও। হনুমান দেখছেন বড় কাজ পেয়েছি, ভক্তদের চরণ ধোয়াতে হবে, এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে। রাম ভক্ত হনুমান কি করছেন? এই ভক্তরা আসছে না, চরণ ধোয়াচ্ছেন। একটা সময় হনুমান বিরক্ত হয়ে পড়লেন যে বারে বারে আসছেন, বারে বারে চরণ ধোয়াতে হচ্ছে, একসঙ্গে 1000 ভক্ত জমা হোক, 1000 ভক্তকে একসঙ্গে চরণ ধোয়াবো। এই গেটের মধ্যে ভিড় হয়ে গেছে। ও মারুতি, ভেতরে যাবো, চরণ ধোয়াও। একটু দাঁড়াও,
200, 500, 700 হলো, বিরাট ভিড়। ও মারুতি ভেতরে যাবো, চরণ ধোয়া। দাঁড়াও। যখন 1000 ভক্ত হলো, হনুমান কি করলেন, এই দু বাহুর মধ্যে ধরে পুকুরে নিয়ে গিয়ে চুপিয়ে টাঙ্গালে দাঁড় করিয়ে দিয়েছে। ফলটা কি হলো, কারো পা ধোয়াতে গিয়ে গা ধোয়া হয়ে গেছে। সবাই তো আর এক সাইজের নয়। এই ভিজে একসা হয়ে ভগবান রামচন্দ্রের সামনে দাঁড়ালেন, প্রভু দেখুন আপনার ভক্ত হনুমান আমাদের কি দশা করেছে, আমাদের পা ধোয়াতে গিয়ে গা ধুইয়ে দিয়েছে। ভগবান রামচন্দ্র দেখছেন মারুতিকে দিয়ে এই কাজ হবে না। হ্যাঁ হনুমান এদিকে শোনো। হ্যাঁ প্রভু, তুমি তো সেবা করতে এসেছিলে আমার। হ্যাঁ প্রভু, তোমার সেবা করতে এসেছি। তুমি কি জানো আমার কি কিভাবে সেবা হয়? আচ্ছা মায়েরা জানেন ভগবানের কি কিভাবে সেবা হয়? রামচন্দ্র বুঝিয়ে দিয়েছে, হনুমান তুমি কি জানো আমার কি কিভাবে সেবা হয়? তা প্রভু একটু বলে দিলে ভালো হয়। এবার ভগবান রামচন্দ্র বলছে, তাহলে শোনো, তুমি যেমন ভক্তদের চরণ ধোয়াচ্ছিলে, এটা কিন্তু পক্ষান্তরে আমারই সেবা হচ্ছিল। আচ্ছা প্রভু, আমি ভক্তদের চরণ ধোয়ালাম, তোমার সেবা হলো কি করে? ও হনুমান, আমি যে নিজে বলেছি গো, যুগে যুগে ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু। তাহলে ভক্ত হলো আমার গুরু। আমার গুরুর যদি তুমি চরণ ধোয়াও তাহলে আমি খুশি হব না? সত্যি তাই। ভগবানের সেবা কিভাবে করতে হয় আমরা কি করি মায়েরা? এটা রাধে রাধে এদিকে মা। জন্মাষ্টমীর দিনে দেখবেন সুন্দর পশরা সাজিয়ে নৈবেদ্যের পশরা উপবাস করে লাইন দিয়ে এই গোবিন্দ পূজা করছে। সন্ধ্যাবেলায় পুজো করে বাড়ি ফিরলাম, ভগবানের প্রতি কর্তব্য শেষ। বছরে জন্মাষ্টমীর দিনে পুজো করলেই হলো কৃষ্ণের প্রতি ভক্তি। কিন্তু ভক্তির 64টা অঙ্গ আছে। এই 64টা অঙ্গ কি? ভগবানের সেবার জন্য ফুল তোলা, সেটা ভক্তির অঙ্গ। ভগবানের সেবার জন্য মালা গাঁথা, সেটা হলো ভক্তির অঙ্গ। দীক্ষা গ্রহণ করা ভক্তির অঙ্গ, মালা জপা ভক্তির অঙ্গ, উপবাস ভক্তির অঙ্গ, একাদশী ভক্তির অঙ্গ। হরিমন্দির মার্জন, হরিমন্দিরে এসে পরিষ্কার করা, সেটা হলো ভক্তির অঙ্গ। হরিমন্দিরকে সাজানো, সেটা হলো ভক্তির অঙ্গ। এই যে হরিবাসরটিকে এত সুন্দর ফুলমালা দিয়ে যে যিনি সাজিয়েছেন, তিনিও কৃষ্ণ সেবা করেছেন, এটা হলো ভক্তির অঙ্গ। আপনাদের বসার জন্য চাটাইগুলো বিছিয়ে দেওয়া হয়েছে, এটাও হলো ভক্তির অঙ্গ। 64 প্রকার আছে ভক্তির অঙ্গ, তার মধ্যে হলো 32টা সেবা অপরাধ না করা। সেবা অপরাধ 32টা কি কি? চটি জুতো পরে হরিবাসরে আসা হলো সেবা অপরাধ। হরিবাসরে আন কথা বাজে কথা বলা হলো সেবা অপরাধ। হরিবাসরে ঘুমিয়ে পড়া হলো সেবা অপরাধ। হরিবাসরে বিগ্রহকে পিছন ফিরে বসাটাও হলো সেবা অপরাধ। প্রণাম না করাটা হলো সেবা অপরাধ। ধূমপান করা হলো সেবা অপরাধ। অনেক দাদা ভাইকে দেখেছি বড় বড় তালের যখন গান হয় তখন একটু বানাতো ভাই, কম চুন দিয়ে বানাবে। আবার অনেক মাদেরকে দেখেছি কীর্তন শুনতে আসা লাগে মুখের মধ্যে একটা আর এক খুঁটের মধ্যে 2-3টে বেঁধে আসে, সেটা কি? সেটা হলো পান। পান খাওয়াও হলো সেবা অপরাধ। পান থেকে মহাপ্রভু 2টো ছেলে হয়েছে। মহাপ্রভু বুকে পান নিয়ে যখন শিবাসাঙ্গিনায় হরিনাম করতে গেলেন, শিবাসাঙ্গিনার বহির্দরজায় দাঁড়িয়েছিলেন কে? নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণ। মহাপ্রভু দেখছেন মুখে পান নিয়ে তো হরিবাসরে যাওয়া যাবে না, যেই না চেবানো পান ফেলে দিতে যাবেন, সঙ্গে সঙ্গে নারায়ণী হাত পেতেছেন, প্রভু মহাপ্রসাদ আমাকে দিন। গৌরী চেবানো পান নারায়ণীর হাতে দিলেন, নারায়ণী সেটা মহাপ্রসাদ মনে করে ভক্ষণ করলেন। ফল কি হলো?
নারায়ণী গর্ভবতী হলেন। বিধবা যদি গর্ভবতী হয় সমাজ ছেড়ে দেবে? সালিসি বসলো। এবার নারায়ণীকে প্রশ্ন করছেন ব্রাহ্মণরা, সমাজপতিরা, নারায়ণী তুমি হলে বিধবা, তা গর্ভবতী কি করে হয়েছে? নারায়ণী অঝর্ণনে কেঁদে কেঁদে বলে, গৌর তুমি যা করো হে, ও হে গৌর তুমি যা করো হে। ওহে আমি তো কিছু জানি না হে, গৌর তুমি যা করো হে। ওহে আমি তো কিছু জানি না হে, আমি ওই চরণে শরণ নিলাম, আমি তো কিছু জানি না হে, ওই চরণে শরণ নিলাম, গৌর আমি তো কিছু জানি না হে, ওই চরণে বিকাইলাম। আমি তো কিছু জানি না হে, ওই চরণে শরণ নিলাম। আমি তো কিছু জানি না হে, আমি তো কিছু জানি না হে। নারায়ণীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। তাহলে হরিবাসরে পান খাওয়া হলো সেবা অপরাধ। আর ভগবান রামচন্দ্র বলছেন, মারুতি তুমি যে এই যে ভক্তদের চরণ ধোয়ালে না, পরক্ষণে আমারই সেবা হলো, আর তোমাকে চরণ ধোয়াতে হবে না। দেখো তো কোনো ভক্ত আসতে বাকি আছে কি না। যে পাহাড়টা তুমি বাম হাতে তুলে নিয়ে এসেছিলে, সেই পাহাড়টার নাম কি? গন্ধমাধব পাহাড়। যাও সেই পাহাড়টা ঘুরে দেখে এসো। এ মারুতি লম্ফ দিয়ে গন্ধমাধব পাহাড়টাকে 3 পা ঘুরলেন। ঘুরতে ঘুরতে শুনতে পেলেন কি? গোয়া থেকে ভেসে আসে, হে রাম হে রাম হে রাম। গোয়ার সামনে হনুমান যখন দাঁড়ালেন, দেখছেন একটা বিকট মূর্তি, দেহটা সোনার মতো, মুখটা শুকুরের মতো। তোমার এই দশা কি করে হলো? দেহটা সোনার মতো, মুখটা শুকুরের মতো কেন? হনুমান, আগে জন্মে আমি রাজা ছিলাম। তা রাজা যখন ছিলাম অনেক দান ধ্যান করেছি, দান করার ফলে আমার দেহটা হয়েছে সোনার মতো, আর মুখ দিয়ে কটু কথা বলছে, এই ভিখারি কোথাকার, বেরিয়ে এখান থেকে, আর কোনোদিন আসবি না, কাঙাল কোথাকার, কাঙালি কোথাকার। এই যে মুখ দিয়ে কটু কথা বলেছি, যার জন্য আমার মুখটা হয়েছে শূকরের মতো। তাই দেবশ্রী নানক ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হাসি মুখে সেদান করিবে, রাজন হাসি মুখে সেদান করিবে, রাজন হাসি মুখে সেদান করিবে, রাজন হাসি মুখে সেদান করিবে। আচ্ছা নারদ মুনি, আমি একটু জানতে চাইছি, যজ্ঞটা হবে কোথায়? প্রভাসেতে হবে সেই যজ্ঞ। রাজন প্রভাসেতে হবে সেই যজ্ঞ। আচ্ছা মায়েদের কাছে একটা প্রশ্ন, বৃন্দাবন ধাম না তীর্থ? বৃন্দাবন নবদ্বীপ আর সাগর, সাগর ধাম না তীর্থ? সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার বলে না? সাগর হলো তীর্থ, প্রভাস হলো তীর্থ, প্রয়াগ হলো তীর্থ। তাহলে তীর্থ ধামের মধ্যে পার্থক্যটা কি? আপনারা কোন মাটিতে বসে আছেন? তীর্থের মাটিতে না ধামের মাটিতে? ধামের মাটিতে, ঠিক। তাহলে তীর্থ আর ধামের মধ্যে পার্থক্যটা কি? তীর্থে যাই দিতে আর ধামে যাই নিতে, দেওয়া নেওয়ার ব্যাপার। তীর্থে কি দিতে যাই? তীর্থে আমরা পাপ ডিলিট করতে যাই। কোন পাপ? সুখদেব গোস্বামী বলেছেন, কল দশনিদে রাজরণস্তি এক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম বজের। কলির জীবের হলো পাপে ভরা, সর্বত্র পাপ। কি বললেন? প্রথমেই বললেন খাওয়াতেই হলো দোষ, খাওয়াতে দোষ।
চলাতে দোষ, বলাতে দোষ, ঘুমানোতেও দোষ, সর্বত্রই আমাদের দোষ। এত যদি কলির জীবে দোষে ভরা হয়, তার কলির মানুষ উদ্ধার হবে কি করে? না কৃষ্ণ দেবস্ব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজে। কলির জীবের যতই দোষ হোক, শুধু কৃষ্ণ নামের মধ্যেই সকল দোষ থেকে কলির জীব মুক্তি লাভ করবে। কৃষ্ণ দেবস্ব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ভজে। যতই কলির জীবে দোষ থাক, শুধু কৃষ্ণ নাম নিয়ে সকল দোষ থেকে কলির জীব মুক্তি লাভ করবে। তার যোগ্যটা হবে কোথায়? প্রভাসেতে হবে সেই যোগ্য। উলুধ্বনি রাজনে প্রভাসেতে হবে সেই যোগ্য, প্রভাসেতে হবে সেই যোগ্য। রাজন প্রভাসেতে সেই যোগ্য। আচ্ছা, প্রভাস নাম হলো কি করে? একটু আগে শুনলেন না, দক্ষ রাজার কয়টি মেয়ে? দক্ষ রাজার হলো 60টি কন্যা। দক্ষ রাজার একটু আগে পালা হলো না? তাহলে দক্ষ রাজার কয়টি মেয়ে? 60টি মেয়ে। এই 60টি মেয়ের মধ্যে 27 জনকে বিবাহ করলেন চন্দ্রদেব। রাধে রাধে, এদিকে। হ্যাঁ, 27 জনকে বিবাহ করলেন চন্দ্রদেব। কৌস্তব মুনি বিবাহ করলেন 13 জনকে। 27 আর 13 কত হলো? 27 আর 13 হলো 40। একাদশ রুদ্র। 40 আর 11 কত হচ্ছে? 51। 40 আর 11 51। যমরাজা এসে 8 জনকে বিবাহ করলেন। 51 আর 8 59। একজন মাত্র বাকি থাকলো। সেই একজনকে কেউ আর বিয়ে করতে চায় না। এদিকে দক্ষযজ্ঞ হয়েছে, সেই একজনকে কেউ আর বিয়ে করতে চায় না। দক্ষ রাজার মাথায় হাত, তাহলে কি আমার এই মেয়ে বিয়ে হবে না? চতুর্দিকে বরের সন্ধান করা হলো, কেউ আর বিয়ে করতে যায় না। অবশেষে ষাঁড়ের পিঠে চড়ে এলো বর। ভোলানাথ এসে সতীকে বিবাহ করলেন। এবার দক্ষ রাজা চিন্তা মুক্ত, যাক আমার 60টি মেয়ের বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ে হলে কি হবে? চাঁদের ঘরে ঝগড়া বেঁধে গেছে। চাঁদ 27টিকে বিয়ে করেছে, তার মধ্যে রোহিণীকে বেশি ভালোবাসে বলে চাঁদের সংসারে লাগলো ঝগড়া। 26 জন কন্যা রেগে গেছে। হ্যাঁ, শুধু রোহিণীকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। কি করা যায়? চল তো বাপের বাড়ি যাই। দেখবেন স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, সংসারে যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, যতদিন পর্যন্ত শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে, মানে ছেলের শ্বশুর শাশুড়ি মানে মেয়ের মা বাবা যতদিন বেঁচে থাকে, ঝগড়া হলে কি বলে? চললাম বাপের বাড়ি। যতদিন মা বাবা বেঁচে থাকে, চললাম বাপের বাড়ি, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আর যখন মা বাবা বেঁচে থাকে না, তখন কি বলে? আর কার কাছে যাব বোন, যাওয়ার বার কোনো জায়গা নাই। 26 জন কন্যা বললো চল বাপের বাড়ি যাই। এলেন কার কাছে? দক্ষ রাজার কাছে। বাবা কি হয়েছে, তোরা এলি? জামাই কই, রোহিণী কই? ওদের কথা বলো না, তোমাদের জামাই বেশি রোহিণীকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। চাঁদকে ডেকে পাঠালেন দক্ষ রাজা। হ্যাঁ বাবা, স্বামীর কর্তব্য কি জানো? সকল স্ত্রীকে সমান ভালোবাসা, আর তুমি শুধু রোহিণীকে বেশি ভালোবাসো। চাঁদ কথা দিলেন, ঠিক আছে বাবা, সবাইকে সমান ভালোবাসবো, কিন্তু ঘরে এসে সে শুধু রোহিণীকেই বেশি ভালোবাসে। আবার 26 জন বাপের বাড়ি। বাবা তোমাদের জামাই তোমার কথা রাখেনি। দক্ষ রাজা অভিশাপ দিলেন, ওরে চাঁদ, তোর ক্ষয় রোগ হবে। চাঁদকে অভিশাপ দিলেন দক্ষ রাজা, তোর ক্ষয় রোগ হবে। চাঁদের হলো ক্ষয় রোগ। কত কলা চাঁদ?
16 কলার চাঁদ। এক কলা করে ক্ষয় হতে শুরু করেছে। 15 দিনে 15 কলা চাঁদ শেষ, আর 1 কলা বেঁচে আছে। কি করা যায়? কোথায় যাওয়া যায়? আরে কোথায় যাবি? জামাই বাবু মানে কে? ভোলানাথ। ভোলানাথের কাছে একটা এমনই বস্তু রয়েছে যে কোনো অভিশাপই কাজ করে না। কেন অভিশাপ কাজ করে না? মায়েরা বাবার মাথায় এত জল ঢালেন, কেন জল ঢালেন? দেখুন, পৃথিবীতে কোটি কোটি বৈষ্ণব আছে, তার মধ্যে কিন্তু 12 জন হলেন বৈষ্ণবের প্রতিষ্ঠাতা। কোটি কোটি বৈষ্ণব আছে, তার মধ্যে বৈষ্ণবের প্রতিষ্ঠাতা হলেন 12 জন। এই 12 জন বৈষ্ণবকে কে? প্রথমেই বলা হলো শম্ভু। এদিকে 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথমেই বলা হলো শম্ভু, তারপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা, মনু, সুখদেব, কপিল, কুমার, দেবশ্রী নারদ, ভীষ্ম, জনক রাজা, বলি, প্রহ্লাদ, আর শেষের জন হলেন যমরাজ। এই 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বৈষ্ণব কাকে বলে? যারা হলেন বিষ্ণুর উপাসক, যারা বিষ্ণুকে মানেন তারাই হলেন বৈষ্ণব। এই 12 জন বৈষ্ণবের মধ্যে আবার শ্রেষ্ঠ হলেন কে? ভোলানাথ। ভোলানাথ শ্রেষ্ঠ কি করে? ভোলানাথের মধ্যে কোনো বৈষ্ণবের কোনো লক্ষণই নাই। বৈষ্ণবকে চেনা যায় কি করে? বৈষ্ণবকে চেনা যায় কি করে? 5টি লক্ষণের দ্বারা বৈষ্ণবকে চেনা যায়। কি কি? ডোর, কপিল, শিখা, মালা, চন্দন। মালা, চন্দন। বৈষ্ণবদের গলায় কি থাকে? তুলসী মালা থাকে। ভোলানাথের গলায় কি রয়েছে? রুদ্রাক্ষের মালা, আকন্দের মালা, হাড়ের মালা, সাপের মালা। তাহলে মিল নাই। বৈষ্ণবরা কি পরেন? ডোর, কপিল পরেন। ভোলানাথ কি পরে আছেন? বাঘছাল। তাহলে একটাও মিল নাই। বৈষ্ণবদের মাথায় কি থাকে? শিখা। ভোলানাথে কি আছে? জটা। একটাও মিল নাই। তাহলে ভোলানাথ কি করে বৈষ্ণব শ্রেষ্ঠ হলেন? ভোলানাথ আভরণে নয়, ভোলানাথ হলেন আচরণে বৈষ্ণব। বৈষ্ণব সাজা অনেক দেখতে পাওয়া যাবেন, কিন্তু খাঁটি বৈষ্ণব অভাব। তাহলে আসো বৈষ্ণবের ভাবটি কেমন হবে? মহাপ্রভু বলেছেন, ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা সহিষ্ণুনা অমানেনা মানে দেনা কীর্তনীয় সদা হরি। অমানিন অমান দেন কীর্তনীয়া সদা হরি। বৈষ্ণবের লক্ষণ হলো 4টি। কি? তিনাদপি সুনিচে না, মানে ঘাসের থেকেও নিচ হবে। তরুণীব সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহ্য গুণ। আর অমানিনা মানে দেনা, যাকে কেউ মান সম্মান দেয় না তাকে আগে মান সম্মান দিতে হবে। আর কীর্তনীয় সদা হরি। তাই ভোলানাথের কাছে এলেন ওই 1 কলা চাঁদকে নিয়ে। ভোলানাথ কি করলেন? সেই 1 কলা চাঁদকে জটার মধ্যে রেখে দিলেন। দেখবেন ভোলানাথের মাথায় 1 কলা চাঁদ আছে এই ঘটনার জন্য। তাহলে চাঁদের জ্যোতি কি করে ফিরে পাওয়া যাবে? দেহ কি করে ফিরে পাওয়া যাবে? ভোলানাথ সেই 1 কলা চাঁদকে নিয়ে গিয়ে সমুদ্রের তীরে ডোবাতে শুরু করেছেন শুক্লপক্ষে। এই ডোবাতে ডোবাতে 16 দিনে 15 কলা চাঁদ পূর্ণ হলো। আমরা যে আকাশে চাঁদকে দেখি ক কলা চাঁদ? 15 কলা। আর ভোলানাথের মাথায় রয়েছে 1 কলা। তাই চাঁদ হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে তখন থেকে সেই জায়গাটার নাম হলো প্রভাযুক্ত আশ। প্রভাসেতে হবে সেই যজ্ঞ। উলুধ্বনি হরি হরি।
প্রভাসেতে হবে সেই যোগ রাজন প্রভাসেতে হবে সেই যোগ্য রাজন প্রভাসেতে হবে সেই যোগ্য সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি কন্ধে লইয়া সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি কন্ধে লইয়া সর্বজনে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে মন সুখে রাজন ভিক্ষা করি যাবে মন সুখে দেখুন যে কোনো যজ্ঞ হরিনাম ভিক্ষা ছাড়া হয় না। আপনার যদি কোটি কোটি টাকা থাকে একটা হরিবাসর করতে পারবেন না, যদিও হরিবাসরের আয়োজন করেন সেটা কিন্তু সফল হবে না যদি অহংকার থাকে, ভিক্ষা যদি না করেন। আপনাদের দক্ষিণ 24 পরগনায় ঠাকুরপুকুরের কাছে একটা বাড়িতে কীর্তন করতে গেছি, অনেক টাকার মালিক, করোড়পতি যাকে বলে, বিরাট বাড়ি, বিরাট হরিবাসরের আয়োজন করেছেন। উনি আমাদেরকে বলছে, জানেন দাদা 3 বছর ধরে কীর্তন হচ্ছে কিন্তু কোনো ভক্ত সমাগম ভালো হচ্ছে না। কেন হচ্ছে না তা তো ঠিক বুঝতে পারছি না। আমি খাওয়ার ব্যবস্থা করছি 1000 লোকের, 200 লোক হচ্ছে না, হরিবাসরের লোকই নেই। আপনি কি বললেন হরিবাসরের লোক? এই যে লোক কথাটা আপনি উল্লেখ করছেন, এটাই হলো আপনার সব থেকে বড় ভুল। হরিবাসরে যারা কীর্তন শুনতে আসে তারা লোক নয়, তারা হলেন ভক্ত। আচ্ছা, আপনি ভিক্ষা করেছেন? আমি ভিক্ষা করব কেন? আমার তো অনেক টাকা, আমার প্রয়োজন পড়ে না। এই যে আপনি বললেন না আপনার অনেক টাকা পয়সা আছে, প্রয়োজন পড়ে না, এই জন্য আপনার হরিবাসরটা সফল হচ্ছে না, এটা কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। শুনুন, একটা হরিবাসর ভিক্ষা ছাড়া হয় না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, হরিবাসর দুটো ভিক্ষার ওপর চলে, একটা হলো অর্থ ভিক্ষা, দ্বিতীয়টা হলো ভক্ত ভিক্ষা। একটা হরিবাসর যে করা হচ্ছে অর্থ ভিক্ষা হলো, আর ভক্ত ভিক্ষা যারা কমিটির, আপনাদের গ্রামের অন্য কাউকে দেখা হলে বলেন না আমাদের ওখানে এত তারিখ থেকে কীর্তন হচ্ছে, আপনারা আসবেন, চরণধুলি দেবেন। কমিটির দাদারাও বলছেন, আপনারা ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনকে বলছেন না যে এত তারিখ থেকে আমাদের কীর্তন হচ্ছে, অতি অবশ্যই আসবেন দাদা, কি বিয়ায় কি বিয়ান, মেয়ে জামাইকে ফোন করে করে বলছেন, রাস্তাঘাটে দেখা হলে বলছেন এই যেও কীর্তন শুনতে। এটা হলো ভক্ত ভিক্ষা। দাদা, আপনার টাকা থাকতে মানে যতদিন না আপনি 5 ঘরে ভিক্ষা করছেন ততদিন আপনার ভক্ত হবে না, আর যতদিন না ভক্ত ভিক্ষা করছে ততদিন আপনার হরিবাসরটা সফল হবে না, লোক দেখানি হবে। সে বছরটা সেভাবে পার হলো। পরের বছর আমি আবার কীর্তন করতে গেলাম, জায়গাটা পুরো ভরে গেছে। করজোরে আমার কাছে বলছেন, দাদা আপনার কথাটা আমি মেনেছি, জানেন আমি 5 ঘরে ভিক্ষা করেছি, আর আমাদের অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জোড়হাত করে বলে এসেছি এত তারিখ থেকে আমার কীর্তন আপনারা চলনধুলি দেবেন, তার জন্য আজকে আমার জায়গাটা ভরে গেছে। তাহলে দেখুন, ভিক্ষা ছাড়া হরিবাসর হয় না। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন দ্বারকার রাজা, তিনি তার যদু বংশের মঙ্গলের জন্য একটা যজ্ঞ করবেন। আচ্ছা মায়ানা, আমরা সংসারে মঙ্গলের জন্য কি করি? মন দিয়ে এদিকে শুনুন। সংসারে মঙ্গলের জন্য আমরা কি করি? ব্রত করি, উপবাস করি, জপ করি, দান ধ্যান করি। ভগবানও যদু বংশের মঙ্গলের জন্য চিন্তা ভাবনা করছে। কি বললেন? আমি একটা দানব্রত যজ্ঞ করব। যজ্ঞটা হবে কোথায়? এই প্রভাসের তীরে। এই যে চাঁদ হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে তখন সেই স্থানটির নাম হলো প্রভাযুক্ত আশ। প্রভা মনে জ্যোতি, আশ মনে ফিরে পাওয়া, তাই বলেন প্রভাসেতে হবে সেই যজ্ঞ। উলুধরি রাজন প্রভাসেতে হবে সেই যোগ। ভিক্ষা তোমাকে করতে হবে রাজন। দেবশ্রী নারদ বলছেন ভিক্ষা করতে হবে, তুমি দানকার রাজা হতে পারো, তুমি ভগবান হতে পারো, তোমাকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা ঝুলি নিয়ে তোমাকে বের হতেই হবে। দেবশ্রী নারদ ভগবানকে এমন ভিখারি সাজালেন যে কলিযুগে এসে 3 বার ভিক্ষা করতে হলো মহাপ্রভুকে। একবার পৈতের সময়, একবার সন্ন্যাসের সময়, আর হরিদাসের মহোৎসবের সময় ভগবান
ভিক্ষা করলেন প্রভাসেতে হবে সেই যজ্ঞ। রাজনে প্রভাসেতে হবে সেই যোগ্য। ভগবান নিজের হাতে পত্র লিখছেন, ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন দেবেন। ও দেবাসী, তোমাকে নেমন্তন্ন করতে যেতে হবে। সব নেমন্তন্ন পত্র লেখা হয়েছে। এসে দাঁড়ালেন কে? বলাই দাদা। কিরে কানাই, দেখি দেখি পত্রগুলো দেখি। মিলিয়ে মিলিয়ে দেখছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নর, কিন্নর, দেবরাজ ইন্দ্র, বরুণদেব, অগ্নিদেব, কুবের দেব। এই বৃন্দাবনের পত্রটা কোথায়? মা বাবাকে ভুলে গেলে? হ্যাঁ কানাই, মাতৃভাং গুরুতরা পিতা উচ্চ গগনাদপি পুণ্য কর্ম বত পুণ্য কর রাশি রাশি মাতা পিতা চরণ তুল্য নয় রে গয়া কাশী। হ্যাঁ, তুই মা বাবাকে বাদ দিয়ে এত বড় একটা যজ্ঞ করছিস। যেখানে মা বাবা নেই সে যজ্ঞ তো সফল নয়। মাতৃভাং গুরুতরা পিতা উচ্চ গগনাদপি পুণ্য কর্ম বত পুণ্য কর রাশি রাশি মাতা পিতা চরণ তুল্য নয় রে গয়া কাশী। হ্যাঁ, অনেকে দেখবেন মা বাবা বেঁচে থাকতে মা বাবাকে খেতে দেয় না, আর যখন মা বাবা মারা গেলেন 1000 লোককে ডেকে ভুরি ভোজ খাইয়ে দিলেন। আমি মা বাবার বড় কাজ করলাম। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, আর বৃন্দাবনে গিয়ে গরিব দুঃখীদেরকে খাবার দিচ্ছেন, নাও খাও। গরিব দুঃখীকে টাকা দান করছেন, পয়সা দান করছেন, আর মা বাবাকে রেখেছেন বৃদ্ধাশ্রম। বাড়ির তুলসী গাছটা শুকিয়ে মরছে, আর বৃন্দাবনে গিয়ে কদম গাছের গোড়ায় জল দিচ্ছে। এটা কৃষ্ণ সাধন ভজন হলো না? তুমি আগে সবার আগে মা বাবাকে শ্রদ্ধা করো। মা বাবা হলেন পরম গুরু। পরম গুরুর যদি তুমি আশীর্বাদ পাও তবে দীক্ষা গুরুর আশীর্বাদ পাবে, আর দীক্ষা গুরুর আশীর্বাদ পেলেই তুমি জগৎ গুরুর কৃপা লাভ করবে। তাই গৌর হরিব। মা বাবাকে দুঃখ কষ্ট দিয়ে কোনোদিন সাধন ভজন রাজ্যে অগ্রসর হওয়া যায় না। বলাই দাদা বলছেন মা বাবা নেই এই যজ্ঞে, আমি থাকতে পারবো না। একা নাই, আমায় দে বিদায় দে, আমায় দে বিদায় দে, আমায় দে বিদায় দে, দে বিদায় দে, আমায় দে বিদায় দে, বিদায় দে, বিদায় দে, দে বিদায় দে, আমায় দে বিদায় দে। দাদা, আমি বৃন্দাবনের পত্র লিখে দিচ্ছি। নিজের হাতে লিখে দিলেন বৃন্দাবনের পত্র। পত্র নয়ে দেবশ্রীরে সমর্পণ করিল, সমর্পণ করিল, বৃন্দাবনের পথে দেবশ্রী গমন করিল। ওই বৃন্দাবনের পথে দেবর্ষি গমন করিল। এ দেবশ্রী নারদ যেতে যেতে চিন্তা করছেন, নেমন্তন্ন পত্র তো দেব, ভগবান এত বড় যজ্ঞ করবেন, দানব্রত যজ্ঞ, আর বড় বড় বৈষ্ণবদের কাছে যাব, আমি জেনে আসব হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম ফল কি, এবং হরিনাম করলে কি হয়। এই দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে ত্রিভুবনের পাশে গমন করলেন। হরে মুরারে মধুকৈট বহারে